সেহরি করার পরে আমার ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম। তো পরে আমার কাছে মনে হলো যে আমার একটু ব্রাশ করা উচিত, মুখটা কেমন যেন লাগছে। তো রোজা রেখে আমি সেই ব্রাশটা করতে পারবো কিনা টুথপেস্ট ব্যবহার করে। আচ্ছা, আপনি রোজা অবস্থায় ব্রাশ ব্যবহার করতে পারবেন। ব্রাশ করবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না। তবে উচিত ছিল আপনার যে সাহারির টাইমে যখন ঘুম থেকে আপনি উঠেছেন তখনই ব্রাশটা করে নেওয়া। কারণ ব্রাশ করতে গিয়ে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি ওইখানে যেহেতু একটু স্বাদ কিংবা গন্ধ থাকে যেটা আমাদের মুখে অনুভব হয়, সেই ক্ষেত্রে রোজাটা হালকা হয়। অনেক উলামায়ে কেরাম বলেন যে যে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজাটা মাকরুহ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনি যদি কখনও আপনার এরকম হয় যে রাতের বেলা বা সাহারির টাইমে আপনি ব্রাশ করতে ভুলে গিয়েছেন, তাহলে দিনের বেলা আপনি মিসওয়াক ব্যবহার করতে পারেন। তাছাড়া মিসওয়াক ব্যবহার করা তো এমনিতেই সুন্নত। আপনি যদি রোজা অবস্থায় মিসওয়াক ব্যবহার করেন তাহলে আপনার সুন্নত আদায় হলো, আপনার মুখের যে প্রবলেমটা আপনি ফিল করছেন সেখান থেকেও আপনি সমাধান পেয়ে গেলেন। আমার আরেকটি ছোট প্রশ্ন, যে অনেক সময় দিনের বেলা বা যখনই আমরা ব্রাশ করি, ব্রাশ করতে গেলে দেখা যায় যে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। তো এই রক্তক্ষরণ যদি রোজা রাখা অবস্থায় ব্রাশ করার সময় হয়, সেক্ষেত্রে আমার করণীয় কি বা আমার রোজাটার অবস্থা কি হবে এটা জানতে চাচ্ছি। জি, আপনি রোজা অবস্থায় ব্রাশ করার কারণে যদি দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, সেই কারণে আপনার রোজা ভাঙবে না। কারণ রোজা ভাঙার যে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এরকম কোনো কারণ নেই যে রক্ত বেরোলে আপনার রোজা ভেঙে যাবে। অর্থাৎ আপনি রোজা অবস্থায় যদি ব্রাশ করেন আর রক্ত বেরো হয়, তাও কিন্তু আপনার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কেউ যদি রক্ত দেয় কিংবা কারো শরীর থেকে যদি রক্ত ঝরে পড়ে যায়, তখনও কিন্তু রোজা ভাঙে না। তাই আপনি ব্রাশ করার কারণে যে রক্ত বেরোচ্ছে, ওই রক্ত বেরোয়ার কারণে আপনার রোজা ভাঙবে না। জি, ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পাওয়াতে। জি, আপনাকেও ধন্যবাদ।